আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি হাঁস এবং মুরগির 11টা ওষুধ নিয়ে আলোচনা করব। যে 11টা ওষুধ আপনারা যদি আপনাদের ঘরে প্রতিনিয়ত রেখে দিতে পারেন, তাহলে আপনারা আপনাদের মুরগির 11টা রোগের প্রাথমিক ট্রিটমেন্ট আপনারা নিজেরাই ঘরে করতে পারবেন। যদি হাঁস মুরগি লালন পালন করে থাকেন, শখের বশে করেন আর যেভাবেই করেন না কেন, এই 11টা ওষুধ আপনারা অবশ্যই আপনাদের ঘরে রাখবেন। তো এই 11টা ওষুধ কি, এগুলিকে আপনারা কোন রোগের জন্য কোন ওষুধটা খাওয়াবেন, ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেন হাঁস এবং মুরগির যে কোনো এই 11টা রোগের যে কোনো একটা রোগ হলেই যেন আপনারা সাথে সাথে ট্রিটমেন্ট করতে পারেন। আর আপনারা যদি প্রাথমিক অবস্থায় হাঁস মুরগিকে প্রাথমিক ট্রিটমেন্টটা দিতে পারেন, তাহলে আপনাদের হাঁস মুরগি কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আমরা অনেকে কি করি, হাঁস মুরগি অসুস্থ হয়ে গেলে আমরা প্রাথমিক ট্রিটমেন্টটা দিতে জানি না। না জানার কারণে আমাদের মুরগিগুলি বা হাঁসগুলি কিন্তু ধীরে ধীরে অসুস্থ বেশি হয়ে যায়। আর বেশি হয়ে যাওয়ার কারণে একটা সময় দেখা গেছে আমরা চাইলে ওদেরকে আর বাঁচিয়ে তুলতে পারি না, বা ওরা অনেক বেশি অসুস্থ হয়ে যায়, বা অনেক টাকা খরচ করতে হয়, অনেক ওষুধ খাওয়াতে হয়, দেন তারপরে সুস্থ হয়। আপনি প্রাথমিক ট্রিটমেন্টটা দিলে কিন্তু ইনশাল্লাহ আর এই সমস্যাটা হবে না। আজকে ইনশাল্লাহ আপনাদেরকে 11টা রোগের জন্য 11টা ওষুধ কি সেটা ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে জানাবো। আপনার এই 11টা ওষুধ অবশ্যই ঘরে এনে রেখে দিবেন, এবং যখন যে সমস্যাটা হবে ওটার জন্য ওই ওষুধটা খাওয়াবেন, দেখবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। বাড়িতে হাঁস মুরগি পালন করলে এই ওষুধগুলি অবশ্যই স্টকে রেখে দিবেন, যে কোনো মুহূর্তে কাজে লাগবে। এই ওষুধগুলো শুধু কেবল বড় হাঁস বা মুরগিকেই নয়, আপনি যে কোনো বয়সের বাচ্চাকেও খাওয়াতে পারবেন। আপনার হাঁস মুরগির জ্বর হলে এবং ব্যথানাশক হিসেবে ব্যবহার করবেন ফার্স্ট বেড। এটি খুবই ভালো এবং কার্যকরী একটি মেডিসিন। এছাড়াও যে কোনো বয়সের হাঁস মুরগির বাচ্চা এবং বড় হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, শারীরিক শক্তি বৃদ্ধি করতে এবং সব সময় সুস্থ রাখতে লাইসোভিট খুব ভালো কাজ করে। এই জন্য এই ওষুধটি আপনি অবশ্যই ঘরে রাখবেন। হাঁস মুরগির ঠান্ডা প্রতিরোধে বাড়িতে রাখবেন ডক্সিভেট। আর জ্বর থাকলে সাথে ফার্স্ট বেড অ্যাড করবেন। আর যদি ঠান্ডা বেশি লেগে যায়, তাহলে সাথে মাইক্রোনিট অ্যাড করবেন। কারণ ডক্সিবেট এবং মাইক্রোনিট দুটো যদি একসাথে আপনারা মুরগিকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করে। যে কোনো বয়সের হাঁস ও মুরগির বাচ্চা এবং বড় হাঁস ও মুরগি হঠাৎ প্যারালাইসিস হওয়া থেকে সুস্থ রাখতে, ভিটামিন B1, B2 এর ঘাটতি পূরণ করতে বাড়িতে রাখবেন থায়াবিন। থায়াবিন মুরগির প্যারালাইসিসের জন্য খুবই ভালো কাজ করে, সেটা হাঁস বলেন মুরগি বলেন সব কিছুর জন্য। অথবা রাখতে পারেন বি কমবিট। এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এই ওষুধগুলো প্যারালাইসিসের জন্য খুবই ভালো কাজ করে। তাই আপনি বাড়িতে বি কমবিট অথবা থায়াবিন দুইটার যে কোনো একটা ওষুধ অবশ্যই রেখে দিবেন। যে কোনো ধরনের প্যারালাইসিসের জন্যই আপনারা যদি নিয়ম করে এই দুইটা যে কোনো একটা ওষুধ খাওয়াতে পারেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এছাড়াও হাঁস মুরগির কৃমির সমস্যা একটি মারাত্মক সমস্যা। এটা আপনারা অনেকে জানেন না বা গুরুত্ব দেন না। হাঁস মুরগির জন্য কৃমি হচ্ছে একটি নীরব ঘাতক, যা খামারের উৎপাদন কমিয়ে দেয়। এতে খামারে বড় ধরনের লসের সম্মুখীন হয়। তাই প্রতি 2 মাস অন্তর অন্তর হাঁস ও মুরগিগুলাকে কৃমির ডোজ কমপ্লিট করার জন্য বাড়িতে অবশ্যই রাখবেন প্যারাবেট। এই প্যারাবেটটা মুরগির জন্য বা হাঁসের জন্য কৃমির খুবই ভালো কাজ করে। এছাড়াও হাঁস ও মুরগির খাবার রুচি বৃদ্ধি করতে, শারীরিক শক্তি ঠিক রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, বিক্রয়ের সময় হাঁস মুরগির দাম বেশি পেতে, হাঁস মুরগির পালক সুন্দর চকচকে রাখতে বাড়িতে রাখতে পারেন জিঙ্ক সিরাপ। সেটা আপনি জিস বেটে রাখতে পারবেন বা জিঙ্ক বি রাখতে পারবেন, যে কোনো একটা সিরাপ আপনি রাখতে পারবেন। এটা খাওয়ালে আপনার মুরগির এই সমস্যাগুলি ইনশাল্লাহ আর হবে না। তাছাড়াও হাঁস ও মুরগির লিভার ভালো রাখতে এবং কৃমির ডোজ করানোর পর লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করতে ঘরে রাখতে পারেন লিভার টনিক হিসেবে রিভাভেট। আপনি হাঁস বা মুরগিকে কৃমি ডোজ করানোর পর অবশ্যই লিভার টনিক খাওয়াবেন। যদি না খাওয়ান, কৃমি ডোজটা করানোর পরে হাঁস বা মুরগির লিভারে একটা ধকল যায়, লিভারটা দুর্বল হয়ে যায়। এই লিভার যদি ভালো না থাকে, মুরগি বলেন হাঁস বলেন, ওরা কিন্তু অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য আপনি অবশ্যই অবশ্যই মুরগিকে বা হাঁসকে কৃমি ডোজ করানোর পরে লিভার টনিকের একটা কোর্স করাই দেবেন। এছাড়াও হাঁস ও মুরগির কিডনি ভালো রাখতে কিডনি টনিক হিসেবে রাখতে পারেন রেনাল ভ্যাট। কারণ কিডনিটাও কিন্তু মুরগির শরীরে বা হাঁসের শরীরে খুবই গুরুত্বপূর্ণ অংশ। যেমন আমাদের শরীরে যদি কিডনি অকেজো হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ি। তো ঠিক তেমনি হাঁস মুরগির কিডনিও কিন্তু মানুষের কিডনির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ।
এই কিডনি ভালো রাখতেও কিন্তু আপনি সবসময় নিয়মিত মুরগিকে কিডনি টনিক খাওয়াবেন। আর এই কিডনি টনিক হিসেবে আপনারা অবশ্যই ঘরে রেনাল ভ্যাট রাখতে পারেন। এছাড়াও আমরা যারা হাঁস মুরগি পালন করে থাকি সকলেই কম বেশি কমন একটি সমস্যায় প্রায় পড়ে, আর তা হচ্ছে পায়খানাজনিত সমস্যা। হাঁস মুরগির পায়খানাজনিত সমস্যা পড়ে নাই এমন খামারি খুব কমই আছে। তবে এই সমস্যাটা বেশি হয়ে থাকে মুরগির। আর এই পায়খানাজনিত সকল সমস্যার সমাধানে আপনি বাড়িতে রাখতে পারেন সিপ্রোসিন এই ভ্যাট। এই ওষুধটি খুবই ভালো এবং কার্যকরী একটি মেডিসিন হাঁস মুরগির পায়খানাজনিত সমস্যার জন্য। বিশেষ করে যেহেতু মুরগির পায়খানাজনিত সমস্যাটা বেশি হয়ে থাকে, তো এই জন্য আপনি অবশ্যই ঘরে রাখবেন সিপ্রোসিন এই ভ্যাট। এটা খুবই খুবই ভালো এবং কার্যকরী একটা মেডিসিন। এই ওষুধগুলো যদি আপনি আপনার খামারে বা বাড়িতে সংগ্রহ করে রাখেন তাহলে যে কোনো বিপদের সময় আপনার হাঁস মুরগির ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে প্রত্যেকটি ওষুধের ছোট বড় প্যাকেট পাওয়া যায়। আপনার প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করে রেখে দিন, যে কোনো প্রয়োজনে কাজে আসবে। ছোট প্যাকেটগুলো আপনি অল্প দামে কিনতে পারবেন। দেখা গেছে প্রত্যেকটা ওষুধ আপনি ওষুধের ভেরিয়েশন উপরে বা ওষুধের তারতম্যের উপরে দাম উঠানামা করে। দেখা গেছে আপনি 12 টাকা 15 টাকা থেকে শুরু করে 80-85 টাকার ভিতরে সবগুলি ওষুধ বা পাবেন, যেগুলি পাউডার। আর যেগুলি লিকুইড সেগুলো হয়তো আপনি আরেকটু বেশি, যেমন জিঙ্ক সিরাপটা আপনি যেমন 40-45 টাকা থেকে শুরু করে, অন্যান্য ওষুধগুলি আপনি লিকুইড অন্যগুলো দেখা গেছে আপনি 200, 150, 250 এর মধ্যে এই ওষুধগুলি কিনতে পারবেন ইনশাআল্লাহ। আমি এতক্ষণ যে ওষুধগুলি নিয়ে আলোচনা করলাম এবং ওষুধগুলি সম্পর্কে আপনাদেরকে বললাম, আপনারা আশা করি অবশ্যই গুরুত্ব সহকারে বিষয়টি নেবেন এবং ওষুধগুলি আপনারা অবশ্যই আপনাদের ঘরে রাখবেন। এগুলির গুরুত্ব যে আসলে কতটা, এটা একমাত্র একজন খামারি বলতে পারবে, যিনি প্রফেশনাল খামারি উনি বলতে পারবে। যারা আসলে শখের বশে করে থাকি আমরা, তারা হয়তো বিষয়টাকে ওইভাবে গুরুত্ব সহকারে নেই না। আমি বলবো আপনারা যদি শখের বশে করেন, বাণিজ্যিকভাবে করেন, যেভাবেই করেন না কেন, মানুষ দেখা গেছে শখের বশে শুরু করেও কিন্তু মানুষ পরে বাণিজ্যিক আকারে চলে যায়। কারণ এটার ভালো দিক দেখে বা প্রফিটের মুখ যখন দেখে মানুষ শৌখিনভাবে শুরু করে, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে বাণিজ্যিকভাবেও যায়। আপনি যদি শৌখিনভাবে শুরু করেন বা এই ওষুধগুলো যদি ঘরে রেখে আপনার প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে যদি মুরগিগুলোকে সুস্থ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি আশা করি খুবই ভালো একটা প্রফিটের মুখ দেখবেন। আর এই ওষুধগুলো আপনি ঘরে রাখলে তাহলে কিন্তু আপনি প্রাথমিক ট্রিটমেন্টটা নিজেই দিতে পারবেন। আর প্রাথমিক ট্রিটমেন্টটা যদি নিজে দিতে পারেন তাহলে কিন্তু আর খুব একটা সমস্যা হয় না। কারণ আমরা প্রাথমিক ট্রিটমেন্ট অনেকে দিতে পারি না, যে কারণে আমরা দেরি করে ফেলি। দেরি করতে করতে আমাদের মুরগিগুলোর এমন একটা অবস্থা হয়ে যায়, তখন দেখা গেছে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনলে অনেক সময় কাজ হয়, অনেক সময় কাজ হয় না। আপনি চেষ্টা করবেন অবশ্যই ওষুধগুলি ঘরে রেখে দিতে এবং প্রাথমিক ট্রিটমেন্ট আপনি নিজে করার জন্য। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এবং এতে সুফল ভোগ করতে পারবেন।